হরি গুরুশন বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম বন্দেহং পরমানন্দম মহাবতরণং পরম কৃষ্ণ গৌর জগদ্বন্ধুম বন্দে ভক্ত্যা জগদ্গুরুম। বাইরে শুনতাম ब्रह्माबीज संरूढ़ दत्त कंदत्त दत्तहा रति शिवति गोपी रास मंडल मंदन रासमंडलेर भूषण स्वरूप गोपीजन वल्लभ जययुक्त हन। जगम गोपीजन वल्लभ ব্রহ্মাদিকে জয় করিয়া সংগ্রহ দত্ত হইয়াছে যখন দত্ত তার দত্তকে যিনি চূর্ণ করিয়াছেন সেই গোপীজন বল্লভ জয়যুক্ত হন। স্বামীপাদ শ্রীধর এই মন্ত্রে রাজব্যাখ্যা আরম্ভ করেছেন। আমরা শ্লোকের আলোচনা করেছি, পূর্বপক্ষ উত্তরপক্ষ আলোচনা করেছি। তারপর শ্যামসুন্দর বাসীরা গিয়েছেন, গোপীগণ ছুটে এসেছেন। আসার পরে শ্যামসুন্দর কঠোর নির্মম ভাষায় তাদের উপেক্ষা করেছে। কেন তোমরা আসতে গভীর রাত্রে নদীর বনে যাও? খুব কঠোর উপেক্ষা। উপেক্ষার ভাষা শুনে গভীর একেবারে মাথা হয়ে গেছে। বহু কষ্টে তারা তার কৃষ্ণের কথাগুলি উত্তর দিয়েছে। আমরা বাধবত এসেছি, সব ছেলে তোমার চরণে, কৃপা করে আমাদের চরণে রাখো। সব ছেলে তোমার পাদে মুড়ে এসেছি, এখানে আত্মসমর্পণ করেছি। ফিরে যাওয়ার আর সামর্থ্য না, ফিরে যেতে পারবে না। নদী সাগরে যায়, সাগর থেকে ফেরে না। এই চরণ থেকে ফিরে যাব না। তুমি আমাদের সব। গোপীদের বাক্যতে সর্বধর্ম সর্বধর্ম ত্যাগ করে আমার স্মরণ গীতার এই মহাবাক্য মুক্তি হয়েছে। এই বাক্যের দিকে মুক্তি দেওয়ার জন্য এই কৌশল। বাক্য শুনে কৃষ্ণ আনন্দিত হইলেন, তাদের সঙ্গে মিলিত হইলেন। মিলনের কথা বলবার বিষয় এখন এখন দুরকম শ্রোতা শুনছে। রসিকা ভাবুকা ভাগবাগের দুই রকমের শ্রোতা শাস্ত্রে গোড়াই বলছেন। রসিক রসজ্ঞ, ভাবুক ভাবনা বিশিষ্ট তুলা দার্শনিক। দুটো দৃষ্টিতে দেখে ভাগবত দেখা যায়। দুই রকম ভক্ত দুই রকম দৃষ্টি দেখছি। ভাবুক তারা দেখছে ভক্ত ভগবান বাবা, যারা রসিক তারা দেখছেন ভালোবাসার পাত্র, বিষয়ের আশ্রয়, নায়ক নায়িকা, এগুলো শাস্ত্রীয় ভাষা বলে, এদের আলাপ। দুই দৃষ্টিতে দুইজন দেখছে ভক্ত। বাবু ভক্ত তারা শ্রীকৃষ্ণের যুক্তি শুনে দুঃখিত হয়েছে। ভগবানের উক্তি কি কথা? ভগবানের কাছে আমরা আসি না, যাই না, আসতে পারি না। আসছি তার দুয়ারে সব ছেড়ে। আর তিনি কি বললেন? ভক্ত আসছেন, তাদের কি নির্দয় উপেক্ষা বাক্য উচ্চারণ করলেন। ভগবানের আলোচনা দেখছে, তারা দুঃখিত হয়েছে। আর গোবিন্দ উত্তর দিয়েছেন তা শুনিয়া বাবু ভক্তদের প্রতি রাগ করছে, সুখী হয়েছে। কেন? এত কি ভীষণ উপেক্ষা করেছেন কৃষ্ণ, সত্ত্বেও ভক্ত ছাড়েননি। ভগবানকে ছাড়েননি। পদে রাখো, চরণে রাখো, আমরা পড়িয়ে চরণে পড়িয়ে আছি। সুতরাং ভক্তির কেবল বাবাসস্থানী বেলা, তুলনা নেই। আর রসিকতা তিনি শুনছেন যে নায়ক নায়িকার আলাপ হচ্ছে, নায়িকারা আসছেন, নায়ক তাদের উপেক্ষা করলেন। কেন আসছো? আমি চাই না, যাও চলে এখান থেকে। এটা হচ্ছে শেষ নায়কের লক্ষণ। তারা বলছে ধন্য নায়ক। নায়কের এই লক্ষণ। নায়কের যুক্তি, নায়ক হিসেবে কৃষ্ণ যুক্তিতে
রসিক ভক্তরা খুব উল্লসিত হয়েছেন যে যোগ্য নায়ক। আর পরে নায়িকার যে উত্তর তা শুনে রহস্যটা বেড়ে গেছে মর্মে। কেমন নায়িকা, কেমন নায়িকা? নায়ক তাকে চাইতেছে না, আর নায়ক বসে প্রায় পরে বলছেন, আত্মসম্মত করছেন, এইসব একটু রাখো, আমাদের একটু ভালোবাসো। কি কথা? যুক্তি হীন নায়িকার লক্ষণ। শুনা শেষ নায়িকার মাথায় লজ্জায় ফেস করবে, এরকম ঠিকানা। সুতরাং রসিকার ভাবুক শ্রোতারা কথাবার্তা শুনিয়া রসিক ভাব করে আলাপ করতে হবে। কথা শুনে সুখদেব বলছেন, যেমন মনে করো সুখদেব বলছেন যে তোমরা কৃষ্ণের কথাগুলি আর গোবিন্দের কথা আরেকবার শোনো। বলেন এইবারে সব কথাগুলি দুইটা অর্থ। আশ্চর্য, শ্লোকগুলি দুটো করে অর্থ, প্রত্যেকটা শ্লোকে দুটো অর্থ হবে। আমি সংস্কৃত ধরে ব্যাখ্যা করি নেই, পণ্ডিত বেশি থাকেন অনেক সময়, আর দ্রুত বলে গেলে ধরতে পারা যায় না। প্রত্যেকটা শ্লোকের লাইন ধরে ব্যাখ্যা করা যায় দুটো অর্থ। একটু দৃষ্টান্ত করি, যেটা শুনলে বাবু রসিককে বঞ্চিত হবে না। স্বাগতঙ্গ মহাভাগা প্রিয়ঙ্কিং করবানিব, এটা কৃষ্ণ আরম্ভ করছেন। কেমন কৃষ্ণ বলছে, হ্যাঁ এসো এসো এসো, স্বাগত, তোমাদের কি ভাগ্য, কি সুন্দর শারদীয় রজনী, নির্জন বনভূমি, কি সুন্দর শুভ সংগঠন, তোমরা এসেছো, এসো এসো এসো, খুব ভালো এসেছো। তোমাদের আগমনটা বেশ বেশকার পার্থক্য, বেশ ভালো ভালো সময়কে এসেছে, এসো। এই সময়টাই প্রিয় মিলনের পক্ষে সুন্দর সময়। শরৎকাল, পূর্ণিমা রাত্রি, ছন্দোদ্ভাসিত, চারিদিকে পুষ্পের গন্ধ। তাই তোমাদের তোমাদের এই সময়ের আগমন, যেটা আমার কাম্য, বসে আসি। তোমরা কি 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 করতে বলো, কিরকম পৃথিবী ব্যবহার করতে বলো, বলো আমাদের কথা খুলে বলো। যেরকম তোমরা চাও সেরকমই আচরণ করবো। আমরা সেখানে আসতে চাও, খেলতে চাও, ফুল তুলতে চাও, ফুল মাল পরে যা চাও, যেরকম চাও, প্রিয়ঙ্কিং কর্মায় বলো, এই অর্থ শুরু। আবার ভীষণ রাত্রি কেন আসা ঘোরূপে, এরকম অর্থ। কৃষ্ণের আরেক অর্থ, রজন্যেশা অঘোরূপা সন্ধিত অঘোর সত্য নিকেবিতা। এই যে রাত্রি অঘোর, খুব খুব না, অন্ধকার না, সুন্দর রাত্রি, সন্ধ্যা উদ্ভাসিত, আর অঘোর সত্য নিষেবিতা। এই সময় কোনো শান্ত সেবা পশু পক্ষীরাই ঘোরে, হিংস্র সেবার পশু এখন ঘোরে না, বেরো না। এই সুন্দর রাত্রে তার বেরো, খুব ভালো, কোনো ভয় নেই আর কি। বনে যাচ্ছ, তোমাদের কোনো ভয়ের কারণ নেই। এই সময় এই বনভূমি ছেড়ে চলে যাওয়া উচিত না। যদি যাও তো সে বেশি মাধ্যমা, একটু ঘুরলে যাচ্ছে, বুঝতে যাও, এখানে থেকো না, এক অর্থ করছি। একটু উল্টে অর্থ, এখানে থাকো, বুঝতে যেও না, বাড়ি যাও না। এই সময় যাচ্ছ তোমরা, পূজাত ন বৃন্দাবনা ফিরিয়ে যেও না। কি করবো? ইয়েস্থেয়ং এখানে থাকো। একটু এধারে ক্রিয়াটা, ওখানে নটা, এধারে নিধি, অন্যায় করে অনেক করতে গেল। তোমরা এখানে থাকো, তোমরা বারবার তাকাও কেন বীজের দিকে? তোমার পিতা, মাতা, পতি, ভ্রাতা, এরা এসে বলবেন, বইতে বই করো না, তোমাকে তারা খুঁজতেছে না, এরা তোমার খোঁজার কোনো প্রয়োজন পড়ে নেই। আর খুঁজলেও তো পাবে না, আমার কাছে আসতে কেউ আর খুঁজে পায় না। যদি এখানে আসে পড়ে তাহলে তোমাদের অবশ্যন্ত বর্তন্ত, আসলে তোমার দেখতে হবে না। আমার এমন প্রিয় যারা আমার কাছে আসে, কেউ দেখতে পাবে না, তুমি আসলে দেখতে পাবে না। সুতরাং এখানে এখন বন্ধুরা, আত্মীয় স্বজন এসে এখানে কোনো অনর্থ হবে তো মনে করো না, তার কারণ নেই। দেখো সে সুন্দর, এখানে থাকো। কুসুমিত দৃষ্টাঙ্গবান অঙ্কুসীমিত আকাশে করঞ্জিতম, এই দেখো কি কুসুমিত কানন, দেখো মধু জ্যোৎস্না কেমন মবাইল বইতেছে। সুতরাং
এখানে মিলিত হওয়া আমার সঙ্গে, ধন্য হও থেকে। দেখো এই যে ঠিক সময়, এই সময় কেউ ফিরে যায় না, ফিরে যায় না, তো যার তো মাসই না, কোনোদিন ফিরে যায় না। ওদিকে মা সুস্থ সত্য মা, আর যে স্বামী সেবা করে না, যে সংসারে যারা সত্যি করে তাদের অনুকরণ যেও না, বুঝলেন? কোন চিন্তার কারণ নেই। কারণ কি বলছি, তোমরা তো আমাকে ভালোবাসো, এটা কোনো অসঙ্গত কাজ না, ঠিক কাজ। কারণ বললে সকলেই আমাকে ভালোবাসে, দুর্যের নাম বিশ্বের নরনের সবাই আমাকে ভালোবাসে। তোমরা আমাকে ভালোবাসো, আমি আসছি তোমাদের সঙ্গে মিলিত হইবার আসা নিয়ে। অনেকক্ষণ আমি অপেক্ষা আছি, তোমরা আসছো, এখন এসে মদের বাসনা পূর্ণ হোক, আমার বাসনা পূর্ণ হোক। শুনো কথা ভালো করে, প্রত্যুষ্ট স্বামীর সেবা নারীর ধর্ম অমায়া। যেখানে স্বামীর সঙ্গে মায়া সম্বন্ধ, সেটা ধর্ম না, অধর্ম। স্বধর্ম সু অধর্ম, এটা ভালো অধর্ম। দৈহিক সেবা, দেহের সেবা করে পত্নী পুষ্টি করা, ওটা তো বিভৎস লজ্জাজনক কাজ। ওটা তো কেউ দেখে সেবা, স্বামীর যে দেহে দিয়ে সেবা, মায়ার সেবা, ওটা সেবা না। আমাকে সেবা করো, আমার সেবা মাইক সেবা না, অমায়া সেবা, অপ্রাকৃত সেবা আমার, বুঝতে পারছো? সত্যি অমায়া তো তার সুস্থরণে বসছে না ধর্ম, মায়াহীন বিশুদ্ধ শুদ্ধদের প্রতি একবারটা আমি জগতের। সত্যি আমার সেবাই তোমাদের ঠিক ধর্ম, সকলেই ধর্ম তোমাদের, বিশেষ করে আমার সেবা করো, চলে যাও না। প্রকৃতপতি আমি, আমাকে যদি তোমরা স্বয়ং পরমপতি অকপটে গ্রহণ করো, এটি তোমার ধন্য হয়ে যায়। যে কপটপতি দহি ভোগের প্রতি, সে ভোগের প্রতি নেন। মানুষের জীবনটা দেহ না, মানুষের জীবনটা আত্মা, আত্মার যে প্রতি সেই প্রতি, দেহের যে প্রতি ওটা ভোগ, ওটা মিথ্যা, ওটা ঘৃণ্য, লজ্জাজনক, দেখেছ না? সুতরাং সেই প্রতি সেবা করতে অকপটে নিষ্কাম প্রকৃত জগতের প্রতি যে জগৎ ভক্ত আমি, আমার সেবা করাই তোমাদের সাধারণ, বুঝতে পারছ? সুতরাং আর ফিরে যাও না। সুগার থেকেই ছেলেবেলা থেকেই তো ওরা আমাকে ভালোবাসে, আমার ভিতরে নাকৃষ্ট। আমিও তোমাদের অনুরক্ত, সবাইকে আমি ভালোবাসি। সুতরাং আমার সেবা করতে যেমন দোষ হবে তা হবে না। যারা বুদ্ধিহীন তারা মনে করে আমাকে সেবা করতে দোষ হবে, উপপত্তি সেরা উপপত্তি সেবা করবে না। ঘন ওই যাদের সেবা করো ঘরে তারাই উপপত্তি, তারা প্রতি না, দেহের প্রতি, ভোগের প্রতি। আর আত্মার প্রতি, প্রকৃতির প্রতি আমি, আমার সেবা করলে কোন উপপত্তি দোষ হয় না। এই সংসারের প্রতি তাকে কে চায়? দেহ চায়, আত্মা তাকে চায় না, আত্মা আমাকে চায়। জীবের স্বরূপী আত্মা, প্রকৃত আরেকটু বস্তু চাষনা করছে আমি। আমার কাছে এসেছেন, দূরে বসে আমার চিন্তা করো, আমার ভাবনা করো, জানি আমার স্বামীর ইচ্ছা করো, তাতে কিছু হয়। নিকটে আসলে, কাছাকাছি আসলে, দর্শনে স্পর্শনে মিলনে যে আনন্দ, দূর থেকে তো হয় না। চিন্তা করো, ভাবনা করো, আমার ধ্যান করো, আমি জানি। সন্নিকর্ষণ তথা মই ভাব বর্ততে তথা দর্শনাশ্রম, উল্টে অর্থ। আগে এই শ্লোকের অর্থ হচ্ছে আমার কাছে আসি এই সুখ না, দূরের থেকে আমার শ্রবণ ধ্যান স্মরণ করো গিয়া, তাতে আনন্দ হবে। কোথাও একটু উল্টিয়ে দিলে গিয়ে নিকট এসে আমার সেবার যে সুখ আনন্দ আছে, শ্রবণার্থ দর্শনার্থ ধ্যানার্থ, কিছুতে হয় না, সেরকম আনন্দ হয় না। এই যে নিকট সুন্দর ঘর আছে, কুঞ্জ গৃহ আছে, এই গৃহে গমন করো। চলো কুঞ্জিক ভবনে চলে যাই আমরা, তোমাদের প্রাণের লালসা পূর্ণ হোক। কৃষ্ণ যখন প্রার্থনা করলাম, গভীর উত্তর শুনেন, 11 শ্লোক গভীর উত্তর দিচ্ছেন, ওই একই শ্লোকে, ওই শ্লোকগুলি অর্থ করেছেন। উত্তর কৃষ্ণের কথা বলা হয়ে গেল, বারবার থাকতে বলতেছেন, যাচ্ছেন তাদের গভীর উত্তর দিচ্ছেন। নৈবং মহারাতে ভগবান গতি, হে প্রভু হে বিভূত
তোমার প্রভু, আমাদের রাজ্যের রাজা এসে নন্দ রাজা, তার ছেলে তুমি, তুমি আমাদের কর্তা। কিন্তু এমনি এরকম নৃশংস কথা, হীন কথা তোমার বলা উচিত না। এরকম কথা তোমার মুখে শোভাবে না। তুমি রাজপুত্র, রাজপুত্র থাকো। কি খারাপ কথা গেছো তুমি? রাজ্যের রাজা বলে, রাজা ছেলে বলে আমাদের কর্তৃত্ব করার অধিকার আছে, কিন্তু অধিকারের অপব্যবহার করার অধিকার নেই। তোমার যে অধিকার আছে তার ব্যবহার এটা অশোভন করো না। আমাদের যে কথা বলছো নিষ্ঠুর ব্যক্ত, খুব কষ্ট ব্যক্ত, নির্মম বলা উচিত, বুঝলেন? আমরা হচ্ছি কুলবতী নারী। আমরা বনে আসছি, সময় পাই না, রাত্রিকালে আসছি, দিনের সময় পাই না। কেন আসছি জানান? আমাদের নবদুর্গের পূজা হবে, শোকের মধ্যে হতে হবে, পূজা হবে। পূজার জন্য ফুল দরকার, ফুলের দিনই তোলা হচ্ছে, দিনে আমরা সময় পাই না, তো রাত্রে ফুল তুলছে। তুমি আমাদের বিরুদ্ধে কিহীন যুক্তি করছো, কিহীন ইঙ্গিত করছো, অত্যন্ত অন্যায়। এরকম হীন কথা আমাদের বলা, তুমি যা বলছো, তোমার কথা যা ইঙ্গিতে বুঝতে পারছি, তোমার যা প্রস্তাব খুব কঠোর, খুব নির্দেশ, খুব অসুন্দর। তোমার মনে হয় মনে করলাম কি বলবো, হীন ভাষা রাখছে আমাদের ব্যবহার, আমাদের সম্বন্ধে। যদি কোনো লোক তোমার কাছে আসে, সংসার ছেড়ে, কুল ছেড়ে, পতি পুত্র ছেড়ে, ভাই বন্ধু ছেড়ে তোমার আসে, তাদের এরকম কথা বলল না, আমরা আসিনি, একটা আমরা সংসার ছেড়ে আসিনি, আমাদের এই সম্বন্ধে এরকম কথা আর উচ্চারণ করে না, ত্যাগ করো। যে আশা আমাদের সম্বন্ধে কোশ্চেন সেদিন করে ধরাম, এই একটা প্রশ্ন করো না আমাদের সম্বন্ধে। ভগবান যে তিনিও ভক্তের আশা পূরণ করেন, অভক্তের আশা না। তোমার ভিতরে যে আশা, ইচ্ছা, আমাদের মিলিত ইচ্ছে, সজ্জনের আশা না, তখন আমরা পূরণ করবো না, ভগবান পূরণ করবেন না। এই অর্থ হয়ে গেল। আমরা বনে এসছি, তোমার কাছে আসিনি, তুমি এখানে আসছো, জানলে দিয়ে আসতাম না, খুব তো এসে বলছি। তোমাদের তোমার স্বভাব ছেলেটাকে জানি, একটু সুন্দর না, একটু বসার পরে বুঝতে পারছি তুমি যে আমাদের ভালোবাসো, খুব সুন্দর না, দোষ আছে। তারপর থেকে তোমার ছায়া মারাই না, তোমার কাজ দিয়ে যাই না, এখন তোমার কাছে আসতাম না, বুঝতে পারি যে তুমি এখানে বসে আসো, এই হঠাৎ এসে বসছি। সমস্ত তুমি চেষ্টা করো না, তোমার যে কথা তোমার কিছুতেই গ্রহণ করো না, তুমি বলতে শুনবো না, আর কথা বলো না। তুমি সকলের প্রিয়, ব্রজবাসী আমাদের প্রিয়, থাকো, প্রিয় আছে, প্রিয় থাকো, কিন্তু তুমি বন্ধু আত্মা, তোমার ভিতর থেকে সুন্দর না, ভিতরটা কুচি। বন্ধু মানে কষ্ট জ্ঞানে উঁচু নিচু কুচি রাখতো না, এরকম হীন কথা, কুলিল কথা আর উচ্চারণ করুন। তুমি নির্জনের পেয়ে আমরা কাছে ধর্ম শোনান, ধর্ম ব্যাখ্যা করতেছেন। আমাদের কি বলবো, তুমি আমাদের ধর্মপথ থেকে ভ্রষ্ট করার চেষ্টা করতেছ। এটা মানি, তোমার সৌন্দর্য আছে, খুব সুন্দর, মনোহারী, তোমার দেখে মনটা আকৃষ্ট হয়। সেই জন্য আমাদের মধ্যে প্রতিব্যতা, রমণীর প্রতি সেবা সেরে তোমার কাছে বসে থাকবে, তোমার আসক্ত দেবে, এই মানে কল্পনা স্বপ্ন করো না। এই শোকে এই অর্থ ঘুরে দিয়ে মাত্র হয়ে যায়। তোমার কি বলবার, আমরা এখানে আসছি, আমরা চলে যাবো, এখন থাকবো না তোমার কাছে, আমরা থাকবো না, এখন চলে যাবো। চিরাত্মস্বা মাত্র চিরাত্মস্বা নতিষ্ঠতা, আমরা এখানে বেশি করে থাকবো না, এখনই যাবো। আমরা ফুল তুলতে আসে তো তোমার সামনে পড়ে গেছি, তার দেখে তুমি এই সমস্ত কথা আমাদের শুনেছ, আর শুনতে চাই না। এখন প্রসন্ন হোক, আমরা ঘরে যাই, বাধা দিও না, দাঁড়িও না, ভাড়া দিও না,
তোমার যে দুরাশা তার মূলচ্ছেদন করো, আর এটা মাথা করে আমরা তোমার মতো খারাপ এই মনে করে খুব ধর্মকথা শোনাচ্ছ, ধর্মের কথা শোনাচ্ছ। ধর্ম নিরতা প্রত্যেকটা আমাদের নিকট কি বলবার অসুন্দর কথা বলছো, বুঝছো? তুমি কি মনে করো? তুমি কি আমাদের মন অপহরণ করছো মনে করো? না, মানে আমার মন দিই না কখন। আমাদের মন অপহরণ করা আর তোমার পক্ষে সম্ভব না। আমাদের মন আছে আমাদের সংসারে কর্তব্যে। আমাদের মুখ দেখে, হাসি ভরা মুখ দেখে, আমাদের মধুর মধুর কথা শুনে, ভাষা শুনে তোমাদের মনের মধ্যে কি আগুন চলছে। এই আগুন আমরা নিব না। এখন তোমার নিজের মুখে লড়া দিয়ে নিজের মুখ সেটা নিজেই আগুন দিয়ে ফেলাম, নিজে নিজেই। আমাদের কেউ নেই তোমার অভিনয় উদ্ভাবন করবে, কেউ নেই। তুমি কি বলবো তখন তুমি অসৎ, তুমি শর্ট। তুমি যদি জোর করে আসো এখন আমাদের সামনে, আমাদের স্পর্শ করতে চাও, তাহলে কি হবে জানাম? আমাদের প্রতিদিন হয়ে অগ্নিতে আমি দেহ বিসর্জন করি, পরপুরুষের পরপুরুষের শস্ত্রে স্নান করি, করতে রাস্তা হিসেবে যদি পরপুরুষের গায়ে কাপড়টা লাগে, তাহলে বাড়ি এসে কাপড় ধুয়ে তাদের ঘরে যাই। আর তুমি যেরকম আলাপ করছো, তাতে আমাদের দিকে যদি আসুন, আমাদের দেহ যদি স্পর্শ করো, তাহলে আমরা দেহের আগুনে পুড়ে পড়ে যাও, বুঝতে পারছ? সুতরাং আমাদের সঙ্গে মিলনের আশা করা ও কারণ আশা করো না, আর করো না। শিশুকাল থেকে তোমার প্রীতি আসে, তো বলছি একবার, যেদিন বুঝতেছি তোমার চলাফেরা সুন্দর না, সেদিন থেকে আমরা তোমার কাছে যাই না। অঙ্গ স্পর্শ করে থাক, তোমার হেঁটে গেলে জায়গা স্পর্শ করি না। এরকম বলি আমরা ঘরে আসি, সজনের কাছে আসি, আমরা পবিত্র তুমি যে আচরণ করছো ভুল, তাতে আমাদের সে দুঃখ জানে, পুরুষ বংশের দুঃখ দিয়েছে। পুরুষ কুলের কলঙ্ক তুমি, তুমি কলঙ্ককারীন, কলঙ্ককারীন, পুরুষ জাতিকে কলঙ্ক করেছো তুমি। সুতরাং এই ভাষা, এরকম ব্যবহারে বিরত হও। তুমি রূপ দেখে যায়, আমাদের রূপ একটু আছে তোমার, আমাদের বস করবে এই আশা ছাড়ো। আমাদের তুমি নিজের সৌন্দর্যের গর্ব করো না, অমদাস্য হও। আগে ছিলেন অমদাস্য হও, আমাদেরকে হাসামাদ গীতা করতে থেকে অমদাস্য হব, অমদাস্য। অমদাস্য মানে মুখের সৌন্দর্যের গর্ব আছে, এদের ত্যাগ করো। দোষের গর্ব, সুন্দর করে আমি যাত্রা বলবো যেখানে সেখানে না, এই তোমার অহংকার দিয়ে তাকে ত্যাগ করো, উদাস্য হোক। আমরা এখন বিপন্ন। কিসের ভয়? ভয়। আমাদের ধর্মাষ্টমী ভয়, আমরা বিপন্ন। আমাদের রক্ষা করো, এই বিপদ থেকে বাঁচাও, তুমি বাঁচাও। তোমার কোথায় চলাফেরা মনে হয় তুমি আগিয়ে আসতেছ আমাদের কাছে, করুণা স্পর্শ করো না, আমাদের স্পর্শ করো না। সুতা বলছে করুণার কি স্পর্শ করো না, জীবনে কাকে স্পর্শ করো না। যদি পাও তোমার পথের বাবের লোক নাগরী উপর ত্যাগগুলি করো তাদের সঙ্গে, দিকে বলতে হ্যাঁ তোমার সঙ্গে খুব এইভাবে নীতি আসছে,
আচ্ছা দাও তোমার দাও গে, কিন্তু কোনো নারী কি আমি কি আমরা গৃহদাসী যে তার এরকম বসে করি না, মাথায় ভাত দিও না, গায়ে দূরে গেছে মস্তকে হাত দিও দাসীদের। আমাদের অঙ্গের স্পর্শে আশা তোমার দুরাশা, সুতরাং কোনো করো না, ছাড়ো, যাও গৃহে যাই যাও, নেই শুরু করতে। গোপীরা এই কথা বলছেন কৃষ্ণকে, বুঝলেন, এই কথা বলছেন। এই কথা শুনে কি হলাম, রসিকের ভাবু ভক্তরা এই দুজনে খুশি। কারণ এবার ভক্ত ভগবানের আলাপ যদি করেন, ভগবান খুব সব জীবের জন্য বসে আছি, সব ছেড়ে এসেছে আমার কাছে, ভগবানের ব্যক্তি খুব ভালো, খুব সুন্দর। কিন্তু কিন্তু নায়ক নায়কের উঠতে কেমন, নায়কের যে অসীম আগ্রহ উপেক্ষা করে শ্রীর যেরম কথা বলতে পারে, তাকে বলে স্বাধীন ভর্তিকা, প্রশংসনীয়। কবিতার উত্তর দিশের খুব প্রশংসনীয়, খুব ভালো উত্তর দিতেন কৃষ্ণ। কবিদের আগের উত্তরে অসন্তুষ্ট ছিল, কিরকম খুব ভালো। রসিকেরা বলছেন একবারে রসশাস্ত্র প্রশংসনীয় উত্তর দিচ্ছে, বেশ। কি হল এখন এই দুটো উত্তর দিয়ে মিলান, দুই পক্ষে খুশি হল, রসিকা ভাবুকা। এখন আপনি যদি জানতে চান আসল অর্থ কোনটা, কৃষ্ণ থাকতে বলছেন না যেতে বলছেন, গোপীরা কি থাকতে চাইছেন চরণের কাছে নাম উপেক্ষা করে যেতেছেন, কোনটা ঠিক অর্থ কোনটা ঠিক অর্থ বড় উপায় নেই। কারণ সনাতন গোস্বামী দেখছেন কি যে বললেন, কি যে প্রসাদ প্রসাদ নাগরেশ্বর নাগরেশ্বর কৃষ্ণ যে কথা বললেন, এই যে বাক্য, এর অর্থ যিনি বলছেন তিনি জানেন, আর যাদের বলছেন তিনি জানেন। এছাড়া এই জগতে কোনো লোক নাই যে কৃষ্ণের আর গোপীর বাক্যের কোনো অর্থ ব্যক্ত করে। দেখছেন কিঞ্চিত কিঞ্চিত প্রকাশ করে দিলাম, কৃষ্ণ আগেই বলছেন বা তো প্রেশার রিমুভ হয়, বাক্যের মধ্যে এমন ছলনা আছে কেউ বুঝতে পারছে না। আমরা টিকাকার ব্যাখ্যাকার আমরা বুঝবো, কেউ বুঝতে পারে না। কৃষ্ণ বাক্য কবুদ্ধ বাক্য উচ্চারণ করি, যেদিকে লাগাও সেদিকে লাগেন, যে অর্থে লাগাও সে অর্থে লাগে। রসিক ভাবুক যারা ভক্ত ভগবানের মিলন দর্শন করছেন তারাও খুশি, তারা নায়ক নায়কের মিলনের তারাও খুশি, দুইবারে দুই রকম অর্থে দুই দল খুশি। সংস্কৃত ভাষাকে বলে কাম দুঃখ। সুরভি গাভী আছে, গাভী আছে কাম দুঃখ, যখন দেওয়া তখনই দেওয়া যায়, বা সুর লাগে না, কিছু লাগে না, দোয়া দিয়ে দেওয়া যায়। সংস্কৃত ভাষা সেরকম, যেদিকে মন করে যেদিকে ফেরাও সেদিকে ফিরে যায়, বা সেরকম সুন্দর ভাষা। কিন্তু ইংরেজি ভাষা ফ্লেক্সিবল, এদিকে উদ্দেশ্য দিয়ে লাগানো যায়। ভাষায় ব্যাকরণ দোষ নেই, যে ব্যাখ্যা করা গেল শ্লোক ধরে ধরে অক্ষর ধরে ধরে সনাতন গোস্বামী দেখিয়েছেন, দেখেন এই অর্থে দোষ নেই, এই অর্থ এই অর্থ এই অর্থে দুই প্রকার অর্থ, কোনটা আসল তার দুটি আসল না আসল, জীবের বলবে উঠবে নেই। ভক্ত ভগবানের আলাপ হচ্ছে, সর্বশ্রেষ্ঠ নায়ক পৃথিবীর ভগবান, সর্বশ্রেষ্ঠ নায়িকা গোপিকারা ব্যাখ্যা আমরা শুনে যাবো শুনবি না। আচ্ছা হয়ে গেল, এক গোপীকে বাক্য শুনে শ্রীকৃষ্ণ একটা পরমানন্দ লাভ পেলেন, পরমা আনন্দ লাভ পেলেন। কেন লাভ পেলেন? এই কথাটা শোনার জন্যই আগের অর্থে থাকি, যে অর্থ বলে আসতে গোপীদের যে বাক্য আত্মসমর্পণটা পরিপূর্ণ হয়ে প্রকাশ পেয়েছে। বললাম সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আর বিশ্ব দেহ চিন্তা, মনের চিন্তা, সমাজের চিন্তা, স্বামী চিন্তা, পরলোকের চিন্তা, লোকনিন্দার চিন্তা, সব চিন্তা সর্বধর্ম পরিত্যাগ করে, সব ধর্ম ত্যাগ করে মামেকম একমাত্র আমি আরাধ্য, এই বুদ্ধি লাভ করে। এটি করো অর্জুনকে বলছেন, অর্জুন খেলে শুনেছেন, শাস্ত্রকারও চেষ্টা করেছেন এটার মুক্তি দেওয়া যায় কি না, আর কোথাও হয়নি। এই গোপী গোবিন্দের মিলনই গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোকের মন্মনা ভগবত ভক্ত মজ্জাজি মাং নমস্কারু, সর্বপ্রকার মন্ত্র আমাকে দাও, বুদ্ধি আমাকে দাও, চিন্তা আমাকে দাও। এই দৃষ্টান্ত এই গোপী গোবিন্দের মিলনে। রাশিটা না হইলে
যে গোপিকা আত্মসুখ বাঞ্ছনা সম্মুখ একবার বিন্দু মাত্র নাই, কৃষ্ণ সুখার্থ হইতেছে, একেবারে কামগন্ধহীন শুদ্ধ প্রেম। কাম আর প্রেম আপাতত অনেক এক মনে হয়, কিন্তু আকাশ পাতাল তফাৎ। আত্মসুখ বাঞ্ছার নাম কাম, কৃষ্ণ সুখ বাঞ্ছার নাম প্রেম। কৃষ্ণ ছাড়া যারা কিছুই জান না, তাদের সব কাজ যে প্রেমময়, সব প্রেমময়। তাদের আপাতত দেখলে মনে যদি হয় যে না ভোগময়, তো ভোগময় না, দেখলে মনে হইতে পারে ভোগের কথা বলতে, ভোগের কথা না, ত্যাগের কথা, ত্যাগের কথা। নিবৃত্তি পরে পঞ্চাধ্যায়ী শিরস্তিকা করেছেন, শুনলে মনে হয় যে ভোগের আলোচনা হচ্ছে। ভালোবাসার নাম সম্পূর্ণ ত্যাগের, ত্যাগের গোপীরা চরম ত্যাগী, ভোগী না একটু। কৃষ্ণ ত্যাগী, তারপরে ছেড়ে যান তো বোঝা যাবে গোপীরা পরম ত্যাগী, সব ত্যাগ করেছেন। কৃষ্ণ ছাড়া ভগবত চরণ ছাড়ার কোনো ভাষা নাই, শ্রেষ্ঠ ত্যাগী। কতগুলো শুনলে তো ভোগের মতো মনে হয় না, ভোগের মতো। সিংহের কথা দেবদেশ নিবৃত্তি পরায় পঞ্চাধ্যায়ী, এই যে ব্যক্তি করি শ্যাম সিদ্ধ বলছেন যে প্রতি সেকেন্ড তুমি বুঝতে পারেন সব ত্যাগের কথা। ত্যাগ, ত্যাগী ভিত্তি, ত্যাগেরই কথা, ভোগের একটু বিন্দুমাত্র কথা নেই। একটু মনে হয় যেন ভোগেরময় কথা, সেটা ব্যাপদেশ ছল। ছলটা করলেন কেন? গীতার ভাষায়, উপনিষদের ভাষায় বললি হয়তো, রসের ভাষায় বলতে গেলেন কেন? বললাম কেন? আকৃষ্ট করার জন্য লোককে। ভালো কথা অনেক রকম বলেছি আমরা, স্বাস্থ্য ভরা লোকের সময় না, রসের ভাষায় বললাম, ছলনা করলাম, এটা ছলনা করলাম। ভালো লোক আসে, গোলাপের গন্ধে সব লোকে আসে, কিন্তু সকলে আসে, পশু পাখিরা আছে, পোকা পাখরও আছে, কিন্তু একটা মাছি আছে, তাদের কথা কাঁঠাল হেঁটে আসে, গোলাপ ফুলে ধরে দিলে ছড়াই দিলে আসে না। ভগবত কথা সুন্দর করে বললে লোক আছে পচা কাঁঠালের প্রতি আকৃষ্ট যে মাছি, তার মতো আসে না। তাদেরও আনতে হবে, তাদেরও আনতে হবে। কি করে আনা যায়? কুশল করে আনলাম। একটা শিশুর মধ্যে মনে করেন গোলাপ নির্যাস আছে, তো কষ্টার পরে কাঁঠালের গন্ধ দিলাম, এখন ওই মাছির বাসছে, মনে করছে কাঁঠাল খাবো। এখন আসলে যদি কোনো কৌশলে আমরা ওই কষ্টে সরাই ফেলি, মাছিগুলি পরে যাবে গোলাপ নির্যাসের মধ্যে, পরে যদি আস্বাদ পাই তো বলছে আরে কি আস্বাদনের সামগ্রী, এই ছেড়ে আমরা পোশাকে সব খেতে দিন, বুঝলে? এই কৌশল করেছি। এখানে বেদ বেদান্তের কথা হবে, তত্ত্ব কথা হবে, এই কথা লোক আসে না। বিজ্ঞাপন দিয়ে, বিজ্ঞাপন যদি বলি যেখানে নরনারীর যুবক যুবতীর নাচ হবে, ও তাই নাকি? দেখে হল ভরে গেলাম নাচ দেখতে। নাচ দেখতে এসে দেখলাম যে স্বয়ং গোলক বিহারী আর নৃত্য পার্শ্বদ অপ্রাকৃত পরম সুন্দর এদের নৃত্য গীত হচ্ছে। এই রাশির একবার দর্শন পায়িক আস্বাদন আর ভোগের মধ্যে ফিরে যাবে না। আসার সময় মনে করছিল মেয়ে পুরুষের নাচ হবে, তার জন্য কি ফুর্তির কথা, এই জাগতিক ভোগের কথা। একবার এসে যদি পরে তবে দেখবে যে পোশাক নাই, নির্যাস গোলাপ এই ঢুকার জন্য, আকৃষ্ট করার জন্য ভোগাসক্ত ব্যক্তিকে ভোগের একটু আবরণ দেওয়া আছে, মনে হয় যেন হ্যাঁ ভোগের কথা, পরম চরম ত্যাগের কথা ভোগের ভাষাতে বলা হইয়াছে, রসের ভাষাতে বলা হইয়াছে, বেদান্তের গভীর তত্ত্বের কথা। এই যে দেবদেশ বিশেষ নিবৃত্তি পরায় পঞ্চাধ্যায়, 5টা অধ্যায় শুনলেন, এই একই ত্যাগের প্রসঙ্গ সব মনে হবে, বড় প্রসঙ্গ। এই স্মরণা করে বলেছি সুদর্শন টিকার মধ্যে বলেছেন, খানিকটা টিকা বাদ বাকি টুকুই। এখন শোনো, গুরু গোবিন্দের শাস্ত্রের যে চরম পরম শ্লোক, একটু সর্বধর্ম পরিত্যাগ, 4টা মন্মনা ভগবত ভক্ত বজ্রাজি মাঙ্গল, একটা শ্লোক আছে 2বার, নবম অধ্যায় একবার, অষ্টাদশ অধ্যায় একবার, মূল্যবান শ্লোক। চরণহীন ভগবত সমস্ত মন্ত্র তাকে দেওয়া, তার দৃষ্টান্ত নাই জগৎ। এই তো আসলে এই রাষ্ট্রকে দেখো, শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ মন্ত্র, বেদান্তের সর্বশ্রেষ্ঠ সংবাদ, ভগবানের চরণে সম্পূর্ণ আত্মদান পূর্ণ হইয়াছে। বেদান্তে তো আছে চরণে আমিও ব্রহ্ম এক, ভক্তরা অর্থ করছে বুঝতে পারলাম ভালোবাসায় এক। একজন কিন্তু খুব ভালোবাসি, তারপরে তুমি আমি তফাৎ,
তোমার দেহ আমার দেহ, আমার ধন সম্পদ তোমার সম্পদ, আমার যে ঐশ্বর্য আছে অ্যাকাউন্ট আছে তোমারই, তোমার তো আমার, আমার তো তোমার। এই মতো কথা ভালোবাসা এবং মনে হয় আমার তো ভেদ নেই, একই সুখ দুঃখ সব প্রেমেতে তোমার আতিশয্যে বলছে আমি সেই। বেদান্ত যেখানে দেখবেন আমি সেই, ওটা ভালোবাসার কথা, সত্যি আমি সেই হয় না, কথারও কথা, বুঝতে পারছেন? ব্রাহ্মণ রাজা সঞ্জাত জীবত, শাস্ত্র আছে যে ব্রহ্মবিদ ব্রহ্ম হয়ে যায়, সাধারণত ব্রহ্ম হয়ে যায়, ভক্ত বলে না ব্রহ্ম হয় না। ভাগবত বেদান্ত লেখা আছে ব্রহ্ম হয়ে ব্রহ্মজ্ঞান হয়ে ব্রহ্ম হয়ে যায়, ওটা অর্থ বুঝতে পারেন নাই কি অর্থ। গল্প বলি, দরিদ্র ব্রাহ্মণ রাজবাড়ি গেছে, দৈর্ঘ্যকে পণ্ডিতকে ভালো ভালো শ্লোক গেছে, এত চমৎকার শ্লোক, রাজা শুনে এত খুশি হয়েছে, যান দাসা নিয়ে যান, গরু ঘোড়ার ডান সাহেব খাদ্য মিঠে বান্ধা এত দিছে, গাড়ি টিকে দিছে দাদা, সব দিয়ে বাড়ি যাচ্ছে। পাড়ার লোক বাহনকে দেখে বলে ব্রাহ্মণ রাজা হয়ে গেছে, বাহন থেকেও রাজা হয়ে গেছে, দেখো রাজা হয়ে গেছে। বাহন থেকেও রাজা হয়নি, রাজ্যের সিংহাসন দেয়নি, কিন্তু এত সম্পদ দিয়েছে যাতে বলা যায় ব্রাহ্মণ রাজা হয়ে গেছে। তেমনি শাস্ত্র রয়েছে ব্রহ্মজ্ঞ জানলে ব্রহ্ম হয়ে যায়, ওটা তো কত এরকম কথা, মানে এত গুণ হয়, এত শক্তি হয়, এত সৌন্দর্য হয়, তাকে বলা যায় ব্রহ্ম হয়ে গেছে। এই জন্য বেদান্তের চরম কথা তাকে আস্বাদন করতে, ভালোবাসা এত গভীরভাবে যে আমি এক, এরকম মনে হয়। এই যে একত্র প্রেমের গাঢ় প্রেমেতে একত্র হয় একটা, এই একত্রতার দৃষ্টান্ত এই প্রসঙ্গ এইখানে উপনিষদ নেই। যদি গীতার সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণম, এই শ্লোকের মূর্তিরাগ করি, এই মূর্তিরাগ মনে করেন, এই মূর্তিরা দেওয়ার জন্য এই দিলাম, এটা তো হয় না। সর্বধর্মের তো একটা দেখানো শোনা না, সর্বধর্মের শ্রেষ্ঠ ধর্ম হল পাতিব্রত নারীর, তো প্রতিব্রত ধর্মকে ত্যাগ করে দেখাইতে গেলে এটা প্রতিব্রত নারীর নাগরিক, এরা প্রতিব্রত আসে ভক্ত, স্বামী ভক্ত, কিন্তু কৃষ্ণকে ভালোবাসে, স্বামীর মধ্যে দিয়েও কৃষ্ণকে দেখে, কৃষ্ণের মধ্যে দিয়েও স্বামী দেখে, এইরকম সংসার ধর্ম কৃষ্ণ ভালোবাসা। তাই যত আস্বাদন হবে তাই দেখা যাবে গভীর প্রেম কি সুদূর, এই প্রেমের চরম অবস্থায় মুক্ত হয়ে যাবে, কৃষ্ণ উপেক্ষার। আর গোপীর মুখ দিয়ে তাদের অন্তরে কথাটা বেরিয়ে গেল, উপেক্ষা না করে বেরোতো না। এটা শুনে কৃষ্ণ খুশি, ভালোবাসার পাত্রের হৃদয়টা কেমন আমার সম্বন্ধে শুনে গেল, এমনি শোনা যায় না। সামনে সাথে আপনি কি বললেন না মনের কথা, তোমাকে ভালোবাসি, এটাকে বলতেন ভালোবাসা দোষী হয়, তার পাশে দুষ্টুক্ত হয়, বলতেন বলেন না, কেউ বলি দৃঢ় হয়, বলে দৃঢ় সৃষ্টি করে দিয়ে শুনলেন, শুনে কৃষ্ণ খুশি। এখন কৃষ্ণ সঙ্গে গভীরাও খুশি হবেন, গ্রন্থকার বক্তা যে সুখদেব তিনিও খুশি, কারণ পর্যন্ত কেউ এরকম বলাইতে পারেনি। শাস্ত্রে কোনো শাস্ত্রকারের কোনো বইতে, কাব্যকারের বইতে ভালোবাসার লোকের অন্তরে কথাটা ভালোবাসার পাত্রের সম্মুখে একবার হৃদয় খুলে বলা কেউ বলাতে পারে, এমনই কৌশল করলেন, এমনই বাক্য বললেন, একেবারে কঠোরভাবে উপেক্ষা করিয়া আছে। হ্যাঁ, এই উপেক্ষা তারা মনে করলো জন্মে আর আর বিরোধ আসে না কৃষ্ণের সঙ্গে, তাই মনের সমস্ত দুঃখ একেবারে উখাড়িয়া বললেন, গোবিন্দের কথাগুলি বড় হয়ে গেল। কৃষ্ণের সঙ্গে কি হবে? এখন ভক্ত ভগবানের মিলন, ভক্ত ভগবানের মিলনটা যে কি আমরা বলতে পারি না, কারণ বলার কোনো ভাষা নেই। ভক্ত কাছে হবে তো ভগবানের কাছে যায়, একবার তার লোকে যায়, তার মতো হয়ে যায়, তার সঙ্গে ভালোবাসে, তখন তার কি তারা করেই মানুষ ভাবে বুঝতে পারে না। আমাদের আছে দুইটা কথা, আনন্দ পূর্ণ হবে, আনন্দ হলে কি হেন লোকে করে আনন্দের নাচে, আনন্দে গায়ে কথা বলে না, গান তো আনন্দে হয়। যদি মনে আনন্দে গান করে কেউ, সে গানই গান হয়, কারণ তুষ্ট করার জন্য যদি গান গায় সে গান দারুণ হয় না। মনের আনন্দ খুব বেশি হলে নাচে গায়ে, তা এর চেয়ে তার কোনো ভাষা নাই, শাস্ত্র নাই। গোপী গোবিন্দের নাচ গান, রাস্তা ধরল গোপী গোবিন্দের নাচ গান, এখন গোপীর সঙ্গে গোবিন্দের মিশতে হবে, গীতে হবে, এর মধ্যে দিয়ে একটা গভীর প্রেমের ভালোবাসার আদান প্রদান হবে। নৃত্য গীতটার বর্ণনা হয় আরম্ভ, আমরা নৃত্য গীতের কথা, আনন্দের কথা আবার আরেকদিন বলবো। ওই নৃত্যগীত আর কত কথা আছে, সেই নৃত্যগীত একটা পূর্ণতা আছে, তার মধ্যে আবার একটা কৃষ্ণ অন্তর্খান আছে, আবার গভীরদের কান্না করতে করতে খোঁজাখুঁজি আছে, খুঁজে আবার পাবেন অনেকখানি কথা। 5টা অধ্যায় তো, একটা অধ্যায় শেষ হয়নি ভালো করে, একটা অধ্যায় গভীর অভিশাল, গভীর ছুটে আসছেন
এর দিনে শেষ হয়ে যায়। এরপরে গোপী গোবিন্দের মিলন এবং আবার কৃষ্ণের ধ্যান কবির অনুসন্ধান, এগুলো শ্রবণ করিব। জয় জগৎ বন্ধু রাধা গোবিন্দ।